फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मेघा दुनिया। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। तो आजके आमी तोमादेर साथे शेयर करब पाका आमेर बड़ा। बड़ा तो आमरा सबाई खेয়েছি, अनेक किछुर बड़ा खेয়েছি, तो आजके आमी तोमादेर साथे पाका आमेर बड़ा रेसिपिटा शेयर करब। जेहेतु एखन पाका आमेर सीजन चलছে तो एर जोन्नो भाबलाम पाका आमेर बड़ा करी। तो चलो बड़ाटा किन्तु खेते दारुण हय और तेमोनी किन्तु बानानोटा खूबই सहज। तो तोमरा प्लिज एक लाइक दिए देखा स्टार्ट करो और पुरो भिडियोटा देखते थाको। तो देखो पाका आमेर बड़ा बानानोर जोन्नो नियेछि एकटा पाका आम। तोमरा जतटा जेमन बानाबे सेई अनुयायी आमटा निये निओ। तो आमी एखाने एकटा आम दिएई बानाচ্ছি। तो आमटाके आमी आगे खूब भालो करे धुए नियेछि, निये तारपरे देखो এইভাবে स्लाइस करे केटे नियेछि, निये तारपरे এইভাবে करे केटे निচ্छि, निये खोसाटा फेले देबो और आमेर पाल्पटा आमी बेर करे नेब। तो आमी एकटु এইভাবে डिजाइन करे एकटु काटलाम। एरपर देखो একটা চামচ দিয়ে आमेर पाल्पगुलो এইভাবে করে বের করে নেব, নিয়ে খোসাটা ফেলে দেব আর আটিটাও বাদ দিয়ে দেব। তো চলো আমের পাল্পগুলো বের করে নিই। तो तारपरे देखो आमेर पाल्पटा पुरोटाई बेर करे निয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। তার মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে পেস্ট করব। তো তার আগে দেখো আমি চিনিটা আমের সাথেই দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আর পরে দেব না, আমের সাথে একসাথে করে দিয়ে তারপরে পেস্ট করে নেব। ব্যাস পেস্ট করা হয়ে গেছে, এই যে এতটাই হয়েছে। তো আমি আমের পাল্পটাকে একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি আর এই বাটিতেই আমি ব্যাটারটা বানাবো। যে বড়াটা বানাবো বড়ার ব্যাটারটা আমি বাটিতেই বানাবো। তো দেখো আমটা ঢেলে দিয়ে তারপরে আমি ময়দা নিয়ে নিলাম কিছুটা। এখানে আমি একটা আম ইউজ করেছি, তো সেই অনুযায়ী আমি ময়দাটা দিলাম আর দিয়ে দিলাম সুজি। সুজিটা আমি হাফ কাপের মতো সুজি ইউজ করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু এটা মিষ্টি খাবার তো একটু নুন দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। তো যাই হোক, তো আমি এই সব উপকরণগুলো আগে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। এখনই আমি কিছু জল বা কিছু ইউজ করব না, আমি ব্যাটারটা দুধ দিয়েই বানাবো। তো যাই হোক ভালো করে আমি দেখো একটু মাখিয়ে নিয়েছি, নিয়ে এরপর আমি দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। আর ফার্স্টেই আমি পুরো দুধ দেব না, অল্প অল্প দুধটা দেব আর অল্প অল্প করে মাখাতে থাকবো। অল্প অল্প করে দিয়ে অল্প অল্প মাখাতে থাকবো, না হলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক রেডি হবে না। আর ব্যাটারটা একটু নরম করেই বানাতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো নরম নরম হবে, খেতে ভালো লাগবে। তো এখানে একটা ছোট প্যাকেটের দুধ ছিল, আমি কিন্তু পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। একটা ছোট প্যাকেটের পুরো দুধটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে করে চামচটা দিয়ে এইভাবে করে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। তো একটু টাইম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা, তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও দারুণ হবে। ব্যাস এইভাবে করে দেখো ফেটানো হয়ে গেছে আমার। আর আমি এখন ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে আর এখন আমি ঢাকনাটা খুলছি। এই যে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তার ফলে ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে আর সুজিগুলো ফুলেও গেছে, মানে একদম ব্যাটারটা পারফেক্টভাবে রেডি। তো তারপরে দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেল। তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি। এরপরে আমি বড়াগুলো কিন্তু ভাজা স্টার্টও করে দিয়েছি। আমি খুব ভালো বড়া ফেলতে পারি না, তো যতটা আমি আমার মতো করে পেরেছি বড়াটা ভাজার চেষ্টা করেছি। তো যাই হোক ব্যাটারটা কেমন হয়েছে তোমরা বুঝতেই পারছো, অনেকটাই কিন্তু নরম হয়েছে, তবেই কিন্তু বড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। আর ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে সেটা বুঝবে কি করে, দেখো আমি যখনই বড়াগুলো তেলের মধ্যে দিচ্ছি অটোমেটিক্যালি কিন্তু বড়াগুলো তেলের উপরে ভেসে যাচ্ছে, কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু পারফেক্টভাবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে আছে।
তো বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই যে আমার বড়াগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট লেগেছে টাইম। 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে বড়াগুলো ভাজতে হবে। বেশি হাই হিটে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না, তাহলে উপরটা বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই যে আরও এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে আমি গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব। তো চলো আমি একইভাবে সব বড়াগুলো ভেজে নিই। তোমরাও অবশ্যই একবার আমার মতো করে এইভাবে পাকা আমের বড়া বানিয়ে কিন্তু খেতে পারো। পাকা আম থাকতে থাকতে অবশ্যই বানিয়ে খেও। আর তো কিছুদিন পরে পাকা আম পাওয়াই যাবে না, সিজন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর খাওয়া হবে না। অসাধারণ লাগে খেতে। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি ভাবতেই পারিনি যে এত সুন্দর খেতে লাগে। তো দারুণ দারুণ হয়েছিল খেতে, মানে বানিয়ে না খেলে বোঝা যাবে না যে টেস্টটা কেমন। ব্যাস সব বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি একটা প্লেটে করে সার্ভ করে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করো। পাকা আম শেষ হয়ে গেলে তখন কিন্তু আর খেতে পারবে না, তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। তো যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম কতটা সফট হয়েছে। আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছিলাম। এই যে এতটা সফট হয়েছিল তোমাদের কি বলবো, কারণ ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছিল। এই যে আমি একটু ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা এতটা নরম আর এতটা টেস্টি হয়েছিল। এটা আমি আমার পেটের মধ্যে দিয়ে দিলাম। দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে। তো চলো, তোমাদের কেমন লাগলো পাকা আমের বড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরে ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।